বীরভূম জেলা জুড়ে 3 দিন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস কোর কমিটির মহামিছিল করেও হলো না শেষ রক্ষা। বীরভূম জেলা জুড়ে অব্যাহত থাকছে তৃণমূলের ভাঙন প্রক্রিয়া। তৃণমূলের সেই মহামিছিলেই 3 দিন বীরভূম জেলা জুড়ে একাধিক তৃণমূল কংগ্রেস কর্মীর সমর্থক তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেন। তারপরে সদ্য প্রাক্তন তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডলের ভাইরাল হওয়া অডিও ক্লিপ সমাজ মাধ্যমে আসতেই শোরগোল পড়ে যায় পুরো রাজনৈতিক মহলে। আর তার একদিন পরে সমাজ মাধ্যমে বোলপুরে রাইসেকে হুমকি দেওয়ার জন্য 6 বছরের জন্য সাসপেন্ড করে বীরভূমের তমলুক ছাত্র পরিষদের সভাপতি বিক্রমজিৎ সাউকে। আর তারপরে বীরভূমের সিউড়ি শহরে তৃণমূল কংগ্রেসের ভাঙন তৃণমূল কংগ্রেসকে চাপের মুখে ফেলতে পারে বলে অনুমান করা হচ্ছে। বীরভূমের সিউড়ি বিজেপি জেলা কার্যালয়ের সাঁইথিয়া বিধানসভার মাঠপলসা অঞ্চলের কুনিরি গ্রামের প্রায় 150টি পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করে বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহার হাত ধরে। বিজেপির পক্ষ থেকে জানানো হয়, তৃণমূলের দুর্নীতি এবং অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্যই তৃণমূল ছেড়ে বিজেপিতেই যোগদান। তবে কিছুদিন আগে অনুব্রত মণ্ডল তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলার সভাপতি থাকাকালীন একাধিক কর্মী বিজেপি ও সিপিএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। আর তার ঠিক কিছুদিন পর অনুব্রত মণ্ডলকে বীরভূম তৃণমূল কংগ্রেস জেলার সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়ার পরই কি তৃণমূল কংগ্রেসের এই ভাঙন এই নিয়ে রাজনৈতিক মহলে বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করেছে। ভারতীয় জনতা পার্টি করতাম, অনেক কিছু পদ হোল্ড করেছি, যেমন সাঁইথিয়া শহর সভাপতি ছিলাম, সাঁইথিয়া পরবর্তীকালে সাঁইথিয়া বিধানসভা কনভেনার ছিলাম 2021 সালের ভোটে। তারপরে কিছু আপনার 2022 সালে আমরা সাঁইথিয়াতে পৌরসভা ভোট ছিল, সেই সময় কিছু উল্টোপাল্টা কারণের জন্য বা গুপ্ত সন্ত্রাস চলার জন্য আমি তৃণমূলের কিছু জয়েন করেছিলাম, প্লাস 2-4 জনকে আপনার মারও খেয়েছিল, যেমন 6 নম্বর ওয়ার্ডে কিছু লোকজন দেওয়াল লিখন করতে গিয়ে মার খেয়েছিল। তাদেরকে বাঁচানোর জন্য আমি আবার তৃণমূলে জয়েন করেছি কিছুদিন। তো সমগ্র পশ্চিমবাংলার যে পরিস্থিতি এখন আছে, সেই পরিস্থিতি অনুযায়ী মানুষের যদি সাধারণত একটুখানি বিবেকও দংশায়, তাহলে সে কোনোদিন তৃণমূল আর করতে পারে বা করা সম্ভব না। একটু যদি বিবেক থাকে, একটু যদি বিবেক থাকে। আমি তো খুব খুশি। একটু আগে আপনি বলছিলেন যে আপনার শরীরটা খারাপ হয়ে যাচ্ছে, কারণ ওইটাই। আমি মন থেকে তো বিজেপিই করতাম, কিন্তু কিছুদিনের জন্য তৃণমূলে যাওয়ায় মানসিক চাপ বা দ্বিধাগ্রস্ত হয়ে আমার শরীরটাও ভেঙে যাচ্ছে। নেতৃত্বের অভাব, সেই কারণে যে আবার বিজেপিতে আসা। নেতৃত্বের অভাব বলতে আমি সেইভাবে নেতৃত্ব ওনাদের কাছে কোনোদিন চাইও নি, কারণ হচ্ছে আমার মনটাই তো নাই, আমি চাইবো, যার জন্য আমি আবার বিজেপিতে দেখ। আমার নাম অচিন্ত দাস, মেম্বার ছিলাম টিএমসি। আমি তৃণমূল করতাম, আজকে বিজেপিতে এসে যোগদান করলাম। কারণ তৃণমূলের এখন অ্যাকচুয়ালভাবে নেতৃত্ব দেওয়ার মতো কোনো লোক নেই, ঠিক আছে। দ্বিতীয় ব্যাপার হচ্ছে, যেখানে মানে সনাতনী হিন্দু সংখ্যালঘু হয়ে যাচ্ছে, সেখানে ডেভেলপমেন্ট একদম নেই। ডেভেলপমেন্ট, কাজ, উন্নয়ন কোনো রকম কোনো কিছু নেই। তাছাড়াও এখানে ধরুন তৃণমূলের অনেক রকম 2 নম্বরে এখন শিক্ষা ব্যবস্থা নিয়ে নানা রকম ধরুন চাকরি বাকরি, যে সমস্ত বেকার ছেলেরা আজকে বেকার ছেলেরা আজকে যে পরিমাণ তারা পড়াশুনো করে চাকরি বাকরি পেয়েছিল, তারা আজকে মানে রাস্তায় বসে গেছে। তো তাদের নিয়ে কোনো রকম তৃণমূল কোনো রকম স্টেপ নিচ্ছে না। দ্বিতীয় নম্বর হচ্ছে, আপনার যেখানে সনাতনী হিন্দুদের উপর অত্যাচার হয়েছিল, সেখানে তৃণমূল কোনো রকমভাবে স্টেপ নেয়নি, এখনো পর্যন্ত সেই জায়গায় কোনো স্টেপ নিচ্ছে না। আর তৃতীয় নম্বর হচ্ছে, আমাদের এখানে ধরুন যেখানে সংখ্যালঘু হিন্দুরা কম হয়ে যাচ্ছে, হয়তো কম সংখ্যায় কম আছে, তারা অ্যাকচুয়ালভাবে সেখানে সেই গ্রামের কোনো উন্নয়ন, ডেভেলপমেন্ট কোনো কিছু হয়নি, ঠিক আছে। মানে তারা নিজেদের দলের মধ্যে কিভাবে কি করব না করব, এই নিয়ে তারা শুধু ব্যস্ত। নেতৃত্বের অভাব আছে এখানে। এখানে আমাদের তৃণমূলের প্রথম কথা হচ্ছে নেতৃত্বের অভাব আছে। নেতৃত্বের অভাব, কারণ এখানে ঠিকমতো নেতা নেই, বীরভূম ডিস্ট্রিক্টে ঠিকমতো ভাবে নেতা নেই। আজকে দলের মধ্যে খাবাখাবি, সেটা আপনারা পরিষ্কার কথা দেখতে পাচ্ছেন যে দলের মধ্যে যেরকম ভাবে খাবাখাবি চলছে। তো কোর কমিটি নিয়ে গঠন করছে, আজকে কোর কমিটির নিজস্ব কোনো ঠিক নেই, ঠিক আছে। তারপরে কোনো একটা সভাপতি নেই, সভাপতি ঠিক করতে পারছে না তৃণমূল। এই কারণেই আমার এখানে মানে বিজেপিতে আসা। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে, নরেন্দ্র মোদীজি হাত ধরে কিছু ডেভেলপমেন্ট, উন্নয়ন কিছু করার জন্য আমাদের এই বিজেপিতে আসা। পদে ছিলেন, পদে গ্রাম্য পদে ছিলাম,
গ্রাম্য আমার পাড়ার দেখাশুনো যেটা আমি করতাম। আর অ্যাকচুয়াল ভাবে পদ বলতে গেলে ওদেরই পদ, ওদেরই মানে অ্যাকচুয়াল আমাদের সংসদ হিসাবে যদি আমি কথা বলি, তাহলে আমাদের সংসদে দেখুন হিন্দু সংখ্যা কম আছে। এবার সেখান থেকে দেখা যাচ্ছে কি এখানে বুথ সভাপতি হবে মুসলিম, ঠিক আছে, মেম্বারও হবে মুসলিম, আমাদের হিন্দুদের কোনো অস্তিত্ব নেই। তো সেই অস্তিত্ব লড়াইয়ের জন্য আজকে আমাদের এই বিজেপিতে আসা। আমার নাম গিরিধারী সরকার। ভারতীয় জনতা পার্টিতে আজকে সাঁইথিয়া বিধানসভার অচিন্তদা বসে এখানে। অচিন্তদা আমাদের বিজেপির বিধানসভার কনভেনার ছিল 2021-এর নির্বাচনে এবং মন্ডলের প্রেসিডেন্ট ছিল তার আগে। তো ভোট পরবর্তী হিংসার সময় আমাদের অচিন্ত দাস বাধ্য হয়েছিল তৃণমূলের ঝান্ডা ধরতে। গিরিধারী সরকার পরিহারপুরের 184 নম্বর বুথে আমাদের লড়াকো নেতা উনি আমাদের পার্টিতে আসলেন এবং কৃষ্ণেন্দু চক্রবর্তী, বিশ্বজিৎ দাস, সজল বাগদি, কমলেশ বাগদি, আদিত্য সাহা, বিক্রম বাগদি, লালটু গড়াই, এদের নেতৃত্বে 150টি পরিবার ভারতীয় জনতা পার্টিতে আমাদের সঙ্গে যুক্ত হলো। সাঁইথিয়া বিধানসভায় ভারতীয় জনতা পার্টির হাত শক্ত হবে এবং আপনারা দেখবেন যে দিন প্রতিদিন বিন্দু বিন্দু করে সিন্ধুতে রূপান্তরিত হচ্ছে ভারতীয় জনতা পার্টি। তৃণমূল যেখানে মিছিল করছে, মিটিং করছে, সেই মিছিল মিটিং এর জায়গাতেও আমরা মানুষের জনজোয়ার আমরা দেখাবো। আগামী 9 তারিখে বোলপুরে আমাদের মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে বোলপুরে এবং 13 তারিখে ছিল এটা 19 তারিখে সিউড়িতে আমাদের মিছিল হবে এবং রামপুরহাটে তিরঙ্গা যাত্রা হবে রাজ্যের মাননীয় বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের উপস্থিতিতে, কেন্দ্রীয় মন্ত্রী। সুতরাং ভারতীয় জনতা পার্টি আমাদের পার্টিতে তৃণমূলের অত্যাচার, তৃণমূলের স্বজন পোষণ, তৃণমূলের সাম্প্রদায়িক তুষ্টিকরণের রাজনীতি, তার বিরুদ্ধে সনাতনী সমাজের মানুষ এক হচ্ছে এবং ভারতীয় জনতা পার্টির পতাকা তলে আসছে। আজকেও সেই কারণে একটা জয়েনিং কার্যক্রম ছিল। সেই কার্যক্রমে 150টা পরিবার তৃণমূল কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে আজকে তারা সাঁইথিয়া বিধানসভার তারা যোগ দিল। এই জয়েনিং কর্মসূচি আগামী ভোট পর্যন্ত চলবে। প্রতিদিন আমাদের কিছু না কিছু কর্মসূচি থাকছে এবং কিছু না কিছু মানুষ ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত হচ্ছে। আপনারা অনুব্রত মন্ডল কাজলের দামাডল বলছেন, আবার কেউ কেউ বলছেন যে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির ডামাডোল। আমরা দেখছি পশ্চিমবাংলার ডামাডোল অবস্থা। বেকার যুবক, শিক্ষিত মেধাযুক্ত যুবক, যোগ্যতা সম্পন্ন যুবক চাকরি হারিয়েছে, সরকারি কর্মচারীরা ডিএ পাচ্ছে না, স্বাস্থ্য পরিষেবা বেহাল হয়ে পড়েছে, শিক্ষা দপ্তরের প্রাক্তন শিক্ষামন্ত্রী থেকে শিক্ষা সচিব সবাই ছেলে, রাজ্যে রোজগার নাই, শিল্প নাই, কল নাই, কারখানা নাই, বিদ্যুৎ নাই, সর্বক্ষেত্রে নাই আর নাই। সেই নাই পরিস্থিতি থেকে বাংলার মানুষ মুক্তি চায়। বাংলার মানুষ তৃণমূল টাটা বাই বাই, হিরক নানি বাই বাই, বাংলার মানুষ বলছে, বীরভূমের মানুষ তার সঙ্গে সাড়া দিচ্ছে। এবং তৃণমূলের যে ক্ষেত্রে একটা নেতৃত্ব ঠিক করতে পারে না, যে দল বীরভূমের মা মাটি মানুষের কথা বলে, মায়েদেরকে কুৎসিত অপকথা কুকথা বলে, সেই দলের প্রতি নেতৃত্বহীনতায় ভোগা দলের প্রতি মানুষের ভরসা রাখতে পারছে না।